বিরামপুর গ্রামে বাস করতেন রহিম আর তার দুই মেয়ে। মা মরা দুই মেয়েকে নিয়ে ছিল রহিমের সংসার। বাবা, এই নাও তোমার খাবার। আর শোনো, আজ বাড়ি ফেরার সময় বাজার থেকে কিছু সবজি নিয়ে আসবে। ঘরে সব সবজি শেষ হয়ে গেছে। আজ যদি কিছু বাজার না নিয়ে আসো তাহলে আর কিছু রান্না করতে পারবো না, না খেয়ে থাকতে হবে। সে না হয় নিয়ে আসবো, কিন্তু সেই কখন থেকে দেখছি তুই একাই সব রান্না করছিস, আবার ঘরের কাজ করছিস। রূপালী কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। তুই সব সময় একা একা কাজ করিস, ওকে একটু কাজ করতে পারে না তোর সাথে? একা একা কাজ না করে দু বোন মিলেও তো সব কাজ করতে পারিস নাকি? থাক, ওর কাজ করতে কষ্ট হয় তাই একটু কম করে। তুমি শুধু শুধু রাগ করো না তো, আমি তো সব করিয়ে নিচ্ছি আর আমার কষ্টও হচ্ছে না। আমার অভ্যেস হয়ে গেছে এখন এসব করে, তোমাকেও তো চিন্তা করতে হবে না এসব নিয়ে। তাই বললে কি হয় মা? তুই সব কাজ পারিস, আবার সব কাজ করিস, এভাবে তো তোর শরীরটা পড়ে যাবে। এরপর বাকি জীবন তুই কিভাবে চলবি? তোরও তো বাকি জীবন চলতে হবে নাকি? শুধু কি ওর কথা ভাবলে হবে? নিজের কথাও তো তোর ভাবতে হবে। আর রূপালী না তো কোনো কাজ করে, না কোনো কাজও পারে। ওকে কি এসব কাজ করতে হবে না? নিজের জন্য হলেও তো এসব কাজ শিখতে হবে। সারা জীবন তো আর সব কাজ তুই করে দিতে পারবি না। আমি তো সব কাজ করছি বাবা, তাও কেন তুমি ওর কাজ নিয়ে পড়ে আছো? বাদ দাও তো, সময় হলেও সব কাজ শিখে যাবে। এসব নিয়ে আর ভেবো না, সময় হোক। তাই বললে কি হয় মা? মা মরা দুই মেয়ে তোরা আমার, তোদের নিয়ে আমার যত চিন্তা। তোরা এখন বড় হয়েছিস, তোদের বিয়ে দিতে হবে। আমি বাবা হয়ে তোদের মায়ের অভাব পূরণ করতে পারি না, তাই বলে কি ওর এসব শিখতে হবে না? পরের ঘরে গিয়ে কি করবে বলতো? তোরা দুজন যমজ দুই বোন, অথচ তুই সব পারিস। তোর ব্যবহার ওর থেকে আলাদা। কিন্তু রূপালীকে দেখ, কোনো কাজ করতে চায় না, আর ওর শেখার কোনো আগ্রহ নেই। ওকে নিয়ে দিন দিন আমার চিন্তা আরো বেড়েই চলছে। বাহ, যে আমি একটু আড়াল হয়েছি আর অমনি তুই বাবাকে আমার নামে বদনাম করতে শুরু করেছিস। তুই আমার বোন হয়ে আমার সাথে এসব কিভাবে করিস? কই, আমি তো কখনো এমন করি না। আর তুই সব সময় আমার নামে বাবার কাছে বদনাম করে বেড়াস, আর বাবা আমাকে বকে। তুই এসব কি বলছিস? আমি কেন বাবাকে তোর নামে বদনাম করতে যাব? আমি তো বাবাকে কিছুই বলছি না। তোর নামে বদনাম করে আমার লাভটা কোথায় যে আমি তোর নামে বদনাম করব? তুই এসব কথা কি করে বলছিস আমাকে? আমি সবই বুঝি। তুই একটু বেশি কাজ করিস বলে আমার নামে যা ইচ্ছে তাই বলে বাবার কাছে ভালো হতে চাস। আরো আমি একটু কম কাজ করি, সেটাকেই পুঁজি বানিয়ে এসব করে বেড়াস। রূপালী, না জেনে বুঝে আবল তাবল কোনো কথা বলবি না। সোনালি তোর কোনো কথা আমাকে বলেনি, বরং আমি তোকে কিছু বলতে চাইলে সোনালি তা মানা করেছে। আর আমি খুব ভালো করে জানি তুই কেমন, তাই সোনালির বলারও কোনো দরকার নেই। তোকে একটা কথা বলে রাখি আমি আজ, ভালো চাস তো সংসারের সব কাজ শিখে নে। আমি এখন আসি, আমার অনেক কাজ পড়ে আছে। বাবা, খাবার খেয়ে যাও। যেও না বাবা, সকাল থেকে কিছু খাওনি এখনো। খেয়ে যাও, এভাবে রাগ করে চলে যেও না। না রে মা, আমার গলা দিয়ে এখন আর কোনো খাবার নামবে না। পরে কাজ থেকে ফিরে এসে খাবো, তুই খেয়ে নিস। আর ওর সাথে কোনো কথাই তুই লাগিস না। আমি আসি মা, তুই কিন্তু না খেয়ে থাকিস না। রূপালী, তুই তো সকাল থেকে কিছুই খাসনি, খেয়ে নে এবার। তুইও এভাবে থাকিস না। বাবা তো চলেই গেল, এবার তুই একটু খেয়ে নে দেখি। আমার কিছু খেতে হবে না, তুই খা। আমি সব বুঝি। বাবার কাছে কথা শুনিয়ে এখন আবার আমার কাছে ভালো হওয়ার নাটক করছিস তুই। কিন্তু তোর ভালো মানুষের নাটক বাবা না বুঝলেও আমি ঠিকই বুঝি, তাই আমাকে বুঝতে আসিস না। আমার যখন খেতে মন চাইবে তখন আমি খাবো। আমার কোনো কিছুতে তোর না ভাবলেও চলবে। তোর যা ইচ্ছে তুই ভাবতে পারিস, তবে মনে রাখিস আমি কখনো তোর খারাপ চাই না। আর একটা সময়টা তুই বুঝতে পারবি, বাবাও তোর খারাপ চায় না। বাবা তোকে কাজ শিখতে বলে আমাকে সাহায্য করতে নয়, বরং তোর নিজের প্রয়োজনে যেন সব করতে পারিস তাই। তোর যেটা বোঝার তুই বোঝ। আমি এখন যাচ্ছি, আমার অনেক কাজ বাকি রয়েছে। তুই খেয়ে নিস। তোকে আর কিভাবে বুঝালে তুই বুঝবি সেটা আমার জানা নেই, কিন্তু আমার বিশ্বাস একদিন তুই ঠিকই বুঝবি। আমাকে খুব কথা শুনিয়ে গেল। সে যা ইচ্ছে বলুক, আমি কোনো কাজ করতে পারবো না। আমার এই সুন্দর হাত আমি ওসব কাজ করে নষ্ট করতে পারবো না। ও কাজে চলে গেছে, এ ফাঁকে আমি পেট ভরে খেয়ে নিই, না হলে আবার আমার শরীর খারাপ হবে।
আর আমার চেহারা নষ্ট হয়ে যাবে। তা করা যাবে না। গিন্নি, আমাদের ছেলে তো বড় হয়ে গেছে, তাকে তো এবার বিয়ে দিতে হবে। ছেলেটাকে এভাবে আর অবিবাহিত অবস্থায় রাখা ঠিক হবে না। আর আমাদেরও বয়স হয়ে যাচ্ছে, তাই ঘরে আর এসব কোনো বোঝা রাখা যাবে না। কি বলো তুমি? তা তো দিতেই হবে। তবে আমি ভেবেছি মেয়ে আমি নিজে পছন্দ করব। আমার ছেলের বউ আমার পছন্দ মতোই আনবো। আমার মন মতো এমন এক বৌমা আমি আমার ঘরে নিয়ে আসবো যে আমার মতো করে আমার সংসারটা আগলিয়ে রাখতে পারে। সে কি গিন্নি, বলো কি? তুমি কি করে মেয়ে পছন্দ করবে? আমাকে তো তুমি আকাশ থেকে ফেলে দিলে গিন্নি। সে আপনি আমার উপর ছেড়ে দিন, আমি ঠিক একটা ব্যবস্থা করে নিতে পারবো। আমার ছেলের জন্য যোগ্য বউ আমি নিয়ে আসতে পারবো। ও নিয়ে আপনাকে ভাবতে হবে না। সে তোমার ইচ্ছে, তুমি যা ভালো মনে করো তাই করো। তোমার ছেলে বউ বলে কথা, আমি তো আর ছেলে বউ নিয়ে সংসার করব না। তোমার ছেলে বউ নিয়ে তুমি সংসার করবে, তাই তুমি যেটা যেভাবে ভালো মনে করবে সেটাই করো। বেশ, তাহলে এবার শুধু দেখুন কেমন লক্ষ্মী এক মেয়েকে আমার ঘরের বউ করে নিয়ে আসি, রূপে পুতুলের মতো, আর গুণে লক্ষ্মী বৌমা নিয়ে আসবো। এই রূপালী, কোথায় যাচ্ছিস তুই? এই অসময়ে আবার কোথায় যাচ্ছিস? শোন আমার কথা, কোথায় যাচ্ছিস তুই? কোথায় আবার? নদীর পাড়ে বাতাস খেতে যাচ্ছি। তুই যাবি নাকি আমার সাথে? গেলে চল। আমাদের এই নদীর পাড়ের এমন সুন্দর বাতাস আর কোথাও মনে হয় পাওয়া যায় না। মন প্রাণ জুড়িয়ে যায় একেবারে। সে যাই হোক, আমি আজ কোথাও যাব না। তুই যা। একটু পর তো আমি সেজেগুজে ঘরে বসে থাকবো, এক পাও কোথাও যাব না। কেন? হঠাৎ এমন সাজের তুফান কেন উঠলো তোর? এমন ভাব করছিস যেন আজ তোর বিয়ে। সে কি, তুই তো দেখছি কিছুই জানিস না তাহলে। আজ আমাদের গ্রামে জমিদার গিন্নি সবার বাড়ি আসবেন মেয়ে দেখতে। সবচেয়ে সুন্দরী মেয়ের সাথে তার ছেলের বিয়ে দেবেন। এই সুযোগ কি আর হাতছাড়া করা যায়? কোনোভাবে একবার যদি জমিদারের ঘরের বউ হয়ে যেতে পারি তাহলে তো জীবনটাই বদলে যাবে। তাই নাকি? আমি তো জানতাম না। আচ্ছা বেশ, আমিও তাহলে এখন আর নদীর পাড়ে যাব না। আমিও তাহলে বাড়ি যাই। ঠিকই বলেছিস, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। ভাগ্যিস তুই আমাকে খবরটা দিলি। অথচ দেখ, আমার নিজের বোনটাও কিন্তু আমাকে কিছু বলেনি। হয়তো ও তোর মতো এই বিষয়ে কিছু জানে না, না হলে তোকে ঠিকই বলতো। ও এতটাও ভালো মানুষ না যে আমাকে বলবে। তোরা সবাই যে ওকে কেন এত ভালো মানুষ মনে করিস আমি সেটাই বুঝি না। সে যাই হোক, আমি তাহলে এবার আসি। সত্যি যদি সোনালি কিছু না জেনে থাকে তাহলে সোনালিকে আমি কিছুই বলবো না। আমি একাই সেজে বাড়িতে থাকবো আজ। আমার চেয়ে সুন্দরী আর কেউ নেই যে জমিদার গিন্নি আমাকে রেখে অন্য কাউকে পছন্দ করবে। আমাকে একবার দেখলে বাকি সবার কথা ভুলে যাবে। এই গ্রামে আমার চেয়ে সুন্দরী আর কেউ নেই, সেটা সবাই জানি। রূপালী, তুই যে বললি তুই নদীর পাড়ে যাবি, আবার ফিরে এলি যে? আমার এখন যেতে ইচ্ছে করছে না, তাই আমি আর যাব না। তুই গিয়ে রান্না কর, আমাকে এখন একদম জ্বালাস না বলে দিলাম। কিন্তু ঘরে কোনো সবজি নেই, তাই রান্না করতে পারছি না। বাবা বাজার থেকে সবজি আনবে, তারপর রান্না করব। এখন ঘরের বাকি কাজগুলো করব ভাবছি। বেশ তো, তাহলে এখনই গিয়ে আমার এই সব কাপড় ধুয়ে নিয়ে আয়। আমার কাপড়গুলো সব নোংরা হয়ে আছে। তোকে আবার না বলে তুই আমার কোনো কাজই করতে চাস না। নিজে দেখে যে একটা কাজ করবি সেটা তুই কখনোই করিস না। শুধু মুখে তোর বড় বড় কথা, কাজের বেলায় নেই। এই সব কাপড় তো আমি আগেই ধুয়ে গুছিয়ে রেখেছি, এখন আবার এসব কেন ধুতে হবে? তুই আমাকে কেন যে এত কথা শোনাস জানি না আমি। দে, আমি এখনই নিয়ে যাচ্ছি। মোটেই এগুলো ধোয়া না। আর এগুলো যদি ধোয়াও হয়ে থাকে তো এগুলো ঠিক মতো পরিষ্কার করিসনি তুই। যা, এগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে আয়। ঠিক আছে, তাই যাচ্ছি। তাও তুই খুশি থাক। যাক, আপদটা গেছে। এবার আমি মনের সুখের শাস্তি থাকি। যে করেই হোক আমাকে সবচেয়ে সুন্দর দেখাতে হবে। আমার চেয়ে সুন্দর যেন কাউকে না দেখায়।
আরে বাহ, আমাকে তো দারুণ লাগছে। আমি তো নিজের চোখই সরাতে পারছি না আয়না থেকে, আর জমিদার গিন্নি কি করে আমার দিক থেকে চোখ সরাবে? হি 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 হি। আমাকে জমিদার বাড়ির বউ হওয়া থেকে কেউ আর আটকাতে পারবে না। আমি অত বড় বাড়ির বউ হব, কত বিলাসবহুল জীবন যাপন করব, ভাবতেই কেমন খুশি খুশি লাগছে। কেউ আছো বাড়িতে? কেউ আছো? কাউকে তো দেখতে পাচ্ছি না। বাড়িতে কেউ আছো? থাকলে বাইরে এসো। আরে জমিদার গিন্নি, হ্যাঁ আছি, আসুন ঘরে, বসুন বসুন। আপনি আমাদের বাড়ি আসবেন এ তো আমি ভাবতেই পারিনি। আপনার আশায় যে আমি কত খুশি হয়েছি সে কথা আর কি বলবো। তোমাকে এত ব্যস্ত হতে হবে না মা। আর কেউ নেই বাড়িতে? কাউকে দেখতে পাচ্ছি না যে। আর সবাই কোথায়? আমার মা মারা গেছেন, আর বাবা কাজে, বাড়িতে আমি একাই থাকি। ওর কথা আমি বলবোই না। ওর কথা বলে কি আমি নিচে বিপদে পড়বো নাকি? বেশ, তা খুব মিষ্টি দেখতে তুমি। এখন পর্যন্ত এমন সুন্দর মেয়ে গ্রামে আর একটিও দেখিনি। আমি তো ভেবেই নিয়েছিলাম এ গ্রামে তেমন সুন্দরী কোনো মেয়েই নেই, কিন্তু তোমাকে দেখে আমার সেই ভুল ভেঙে গেল। রূপালী, তোর সব কাপড় ধোয়া হয়ে গেছে। কি করছিস ঘরে তুই? কার সাথে কথা বলছিস? কে এসেছে? আজ তো কারো আসার কথা ছিল না। বাবা কি তাহলে এসেছে? বাবা, বাজার এনেছো তো? তুমি তো বললে কেউ নেই, তাহলে এখন কে কথা বলছে? ও আমাদের পাশের বাড়ির মেয়ে। আমি একা থাকি, তাই বাবা ওকে আমার কাজের জন্য রেখে গেছেন। কি বলছিস তুই এসব? আমাকে বাবা কাজের জন্য রেখেছে? ঠিকই বলেছি আমি। আরে জমিদার গিন্নি, আপনি আমার বাড়িতে? আমার কি সৌভাগ্য, আমার বাড়িতে আপনি এসেছেন। কিরে সোনালি, জমিদার গিন্নিকে কিছু খেতে দিসনি? এভাবে খালি মুখে বসিয়ে রেখেছিস? না না, ওসবের কোনো দরকার নেই। আমি তো মাত্রই এসেছি, আর ও তো এই মাত্র এলো। আমার ছেলের জন্য মেয়ে দেখতে এসেছি। আপনার মেয়ে কে? এই দুজনেই আমার মেয়ে। ও সোনালি আর ও রূপালী। আপনার সাথে এখনো ওদের পরিচয় হয়নি? কিন্তু রূপালী তো বলছিল ওই মেয়ে নাকি ওর কাজে সাহায্য করে দেয়। আপনি ওকে বাড়িতে থাকতে দিয়েছেন। আমি তো এসেই জিজ্ঞেস করেছিলাম আর কেউ আছে কিনা, কিন্তু ও তো নিজের বোনের কথাও স্বীকার করলো না। এসব মিথ্যে। আমার মেয়ে ও, আর আমার সংসারের সব কাজ ওই করে। ওরা দুজন যমজ বোন। ছি রূপালী, এমন কথা তুই কি করে বলতে পারলি? এখন তোকে আবার নিজের মেয়ে হিসেবে পরিচয় দিতে লজ্জা হচ্ছে। তুই আমার মেয়ে হয়ে এসব বলতে পেরেছিস? তোকে কি আমি এতটুকু শিক্ষা দিতে পারিনি? বাবা, চুপ করো দয়া করে, এসব বলো না। ও হয়তো বুঝতে পারেনি। আর আমাকে দেখতে তো কাজের মেয়ের মতোই লাগে, তাই হয়তো ওটা বলেছে। আমি তাতে কিছু মনে করিনি। আমি সবটা বুঝতে পেরেছি, আর আমার বাড়ির জন্য যোগ্য বৌমাও আমি পেয়ে গেছি। নিশ্চয় আমি আপনার ঘরের বউ হব, তাই না জমিদার গিন্নি? কারণ আমার চেয়ে সুন্দরী আর কেউ নেই। চুপ কর তুই, চুপ কর। এতটুকু কি লজ্জা শরম কিচ্ছু নেই তোর? নিজের বিয়ের কথা কি এভাবে বলে? দেখেছিস সোনালি, তোর লাই পেয়ে পেয়ে কেমন নির্লজ্জ হয়েছে ও। তুই আমাকে কোনোদিন ওকে শাসন করতে দিসনি, তার ফল এবার তুই নিজের চোখেই দেখ। থামুন আপনারা। সোনালি হবে আমার ছেলের বউ। আপনার কোনো আপত্তি আছে? এতে আর আমার কি আপত্তি থাকবে? এ তো আমার সৌভাগ্য। এটা হলে আমার চেয়ে খুশি আর কেউ হবে না। আমার এই মেয়ে অনেক কষ্ট করেছে। বেঁচে থাকতে ওর এতটুকু সুখ যদি আমি দেখতে পারি, তাহলে আমার আর কোনো আফসোস থাকবে না। শোনো রূপালী, তোমাকে একটা কথা বলি। শুধু সুন্দর হয়েই সবার মন পাওয়া যায় না, ভালো ব্যবহার আর কাজ দিয়ে মানুষের মন আসলে পাওয়া যায়। অনেক ধুমধাম করে সোনালির সাথে জমিদারের ছেলের বিয়ে হয়। বাবা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। এবার থেকে আমিও সোনালির মতো সংসারের সব কাজ করব, আর নিজের মনে কোনো অহংকার রাখবো না। এই তো আমার সোনা মা, এবার থেকে আমার আর কোনো চিন্তা থাকবে না। তোর কাছে আমি এটাই চেয়েছি মা। তুই তোর ভুল বুঝতে পেরেছিস, এই অনেক। আজ তোর জন্য আমার গর্ব হচ্ছে মা। এবার আমি মরে গিয়েও শান্তি পাবো।